রাষ্ট্রপ্রধানকে বলবো সবার আশীর্বাদ নিতে যায় না, কিছু কিছু আশীর্বাদ কিন্তু অভিশাপ হয়ে যেতে পারে। এর উপরে একটা ভিতরে কিন্তু আরেকটা, যারা বলে মাজার ভাঙ্গা লওয়ার কথা, এরা যদি মাথা হাত বলে দেয় মনে করবেন যে এটা রহমত না, এটা গজব। এটা কি গজব? আপনি মাজার জিয়ারত করে নির্বাচন করছেন, এখন যে মাজার ভাঙ্গার পক্ষে তার হাতের আশীর্বাদ যদি আপনার মাথা পড়ে তাহলে এটা আশীর্বাদ না, এটা কিন্তু অভিশাপ হয়ে দাঁড়াবে। এজন্য আপনি আপন পর চিহ্ন সামনে বাড়েন, কাজে লাগবো। কথা কারণ ঠিক না বেটি? ইতিহাসে সেরা নির্বাচন হইব, আমার বড় বাস দিছে সেরা নির্বাচন হইব। উমা সায়াদিপতি কেন্দ্রে পুলিশই নাই, একটা দুইটা এ অজিরি আর রয়েছে, এই সালাম দিলে তোর মারে হুজুর হয়েছেন আলহামদুলিল্লাহ। হুজুর কেমন আছেন? কি আশ্চর্য, কি আশ্চর্য। মেটিকুলাসলি না সিলেকশন লাগে কইলি তো চলতো, আমরা আমরা যাইলাম সালাম নির্বাচন করছি, ভোট জার্নি করছি, দৌড়াদৌড়ি করছি, পাউডি কামড়াইতেছে বুঝেন না। এরপরে যে দৌড়া দৌড়ছি আমি, আপনারা মনে করেন যে আমি ফেল করছি? এটা সারা বাংলাদেশ হয়েছে এরকম। তবে আমি আমারটুই কই, ইলেকশন তো না, এটা সিলেকশন। গোড়াগার এক কত এটা বাংলাদেশ না। স্লোগানটা দিল্লি না ঢাকা, মনে হচ্ছে দিল্লি খুব দুশ্মন, ওখান থেকে তেল আনতে গেলে দিল্লির কাম লাগবো, লাগছে নি? বাবা পার্শ্ববর্তী দেশের লোকে যুদ্ধ করিস না, করলে দেশ থাকতো না। কূটনীতি যারা বুঝে এরা সব পার্শ্ববর্তী বর্ডারের লোকের সম্পর্ক ভালো রাখে, আর পার্শ্ববর্তী বর্ডারের যদি যুদ্ধ বাঁধে ও আমেরিকা থেকে আয়া ভাত খাওয়াই দিত না। কথা বুঝাতে পারছি নি? আজকে সেন্ট মার্টিন একটা থাকলে বুঝতা, ওই যে রকেটে নিলাম না, ও মিসাইলে নিলাম না, আর বাঙালি নেন কক্সবাজার দাঁড়ায় দাঁড়ায় কইলে ভিডিও করে লই বাঙালি যে বেজাইলা রে। কথা কি ঠিক আছে? কথা ঠিক আছে নি? তো যাই হোক, এটা হলো আবেগের বাংলাদেশ। আমি সবই কইয়ালাই, এই বেড়া হে বেড়া, এই দেশ সেই দেশ, কোন দেশে আমরা দেশের লোকে বাবুগিরি করার সুযোগ দিতাম না। তবে আমার দেশের স্বার্থে সব দেশের লোকের সম্পর্ক ভালো রাখুন, তবে আমার দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিতাম না। এইটা হলো রাজনীতি। এটা কি? আর হাঙ্গা বলে তো শেষ হই। গত 2টা বছর যে গেছে, একটা মৌলবীরও দেখলাম না সুদূর ওয়াজ করতে। আর আমি যেইভাবে কইছি, যেই বাস আমি দিছি, ওহনো বাস দেই। 22 বছর ধরে বাস চলছে, হায়দে বাসলে আরো চলবে। সুদ কি চলবে না, বন্ধ হবে? মহাজন আন্তর্জাতিক চিটার, কথা কোন ঠিক কিনা? আন্তর্জাতিক মিথ্যাবাদী সাফাবাস। আওয়াজ করে কোন সুদ কি চলবে না, বন্ধ হবে? সুদখোর। সুদের ওয়াজ করতে আমার কাছে ভালো লাগে। হাসরের মাঠে ফ্যাটটা আছে না, হাসরের মাঠে সুদ করে ফ্যাটটা হুজুরে না আছে কাল বইউতিন, ঘর সমূহের মতো তুলি যেমন এমনি ফ্যাটটাও এমনি আর এমন ভাবে চিল্লা, চিল্লির আওয়াজে যার নামের করবে বেহতা করে এমন বড় হইব লড় তারা না। আর ফেটের ভিতরে সাপ খালি কামড়াইবে, জিগাইবে এটা কারা, ফেটের ভিতরে কি থাকবে? ফেটের ভিতরে হলো সাপ। সাপ হইলো কেমনে? যত টাকা দুনিয়াতে হারাম খাইছে সবটি সাপ হইয়া ভিতরে, সবটি কামড়। আমরা সুদ করতে কামড়াইতো, জাতীয় সুদ করতে কামড়াইতো, তাহলে আমি বুঝি না। আমি কি কাহার নাম ধরেছি? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে সুদখোর, তোমার কেন জলে?
ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, ঠিক কিনা? উমা 65% সুন্নি এই দেশে, আমরার ভোট নেই এমপি মন্ত্রীও, আমরা ডাহেও না। আর আমরা সুন্নিটিও বুঝে না, কোনো না কোনো হান্দারিকা জায়গা। আরে বাবা যাস না, শর্ত দিয়া যা, যা আমরা কি দিবা এটা কো। আমরা রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা, আমরার খবর নাই, অথচ আমরার ভোট নিয়ে সবাই হয়। তবে কথা পরিষ্কার, এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কোনো ছিনিমিনি খেলা হয়, এই দেশের মাজার খানকার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্রের নীল নকশা আঁকা হয়, এবং এই দেশের মাজারের প্রতি যদি বৃদ্ধাঙ্গুল থেকে কথা বলা হয়, প্রয়োজন আবার একটি বিপ্লব হবে এই বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, ওলি তলা দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আজমানী সাহেব, জিন্দাবাদ, কামার খোলার পক্ষ থেকে আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে করেন ইয়া রাসূলুল্লাহ। এখন বলেন, বাবা কি খাইবেন, সুদ কি খাইবেন, ঘুষ কি খাইবেন, মা বাপরে কি কষ্ট দিবেন, বড়দেরকে কি অশ্রদ্ধা করবেন, ছোটদেরকে কি তিরস্কার করবেন? সবাই মিলেমিশে থাকার কথাই রাসূল বলছেন। কথা বলেন ঠিক কিনা? যার ঘর সুন্দর তার বাড়ি সুন্দর, যার বাড়ি সুন্দর তার সমাজ সুন্দর, যার সমাজ সুন্দর তার দেশ সুন্দর। কথা বলেন ঠিক কিনা? দেওয়ান লাগতো না ইউটিউবে দিকে, আমার দেহে না, আমার দেওয়া লাগতো না বাবা, ইউটিউবে দিকে লাইস। মারহাবা জোরে গন, এমনি কথা কইলে কেউ বুঝবো আমি তো অসুস্থ। আলহামদুলিল্লাহ গন। আর আমি লোরম নেই, এমনি লোরম। আর পিছনে দাঁড়া দিয়েছেন, বয়ার জায়গা নাই। বইলে মাঠটা যদি মসজিদ, মসজিদ নাকি দেয়, মাঠটা যদি মসজিদ করতে মানুষটি বইতো, আর উপর যদি ড্রোনটা ছাড়তো, আপনার এলাকার মাহফিলটা সুন্দর দেখা যায়। মানে দাঁড়া দিয়েছেন এই জিনিসটা মাঝখানটা গ্যাপ লাগতেছে। আপনার দয়া করে মাটিতে বন বাইরে আমার বেশি দিছে কবর আর হাসর। একদিন তো কবর জন্ম লাগবো নি বাবা। আমরা যত দুই কোন আজকে যে মাহফিলে করছি লেখছে এই মসজিদটা 200 বছর পূর্তি উপলক্ষে। 200 বছর আগে যারা মসজিদের ভিত্তিপ্রস্তর করছে তারা কি আছে? আগামী 200 বছরের পরে কি আমরা তাও এটি তো আমরা ইতিহাস, আর কিছু আছে? তো দয়া করে আর কি, যদি মনে আমার কথা মানেন আর কি, মাটিতে বোন কইও কবর ফেরে তন লাগবো। এটা বোন চান্দি মরার আগে একটু মরেন না বা কইও ও বাজার বাজানো মরার আগে মরুন একবার, মরা দেখুন বাবা যেম না পারাকাছি তীর ফালে বসেন বাবা, বয়ে যান বাবা না লক্ষ্মী বাবা। আমার আবার মাঠ ঠিক না থাকলে কথা কইতারি না, একটা খুসুর উসুর করে। হ্যাঁ দয়া করে ওই দে সব পিছনে থাকা আব্বা বইন ওইটা ড্রোন বাড়ি দিয়েন না, ভাঙেন না। এক বুড়া বেড়াই দিন বাড়ি মারতে পারছেন যেখানে আমি যারা বেটা এটা তো ড্রোন তো কোন আমি মনে হচ্ছে মিসাইল বুঝি সংগ্রামের আগের বেটা না, এরা তো লাড়ি দিয়ে বাইরে পাকিস্তানে হটেছে। কথা কোন ঠিক না বেটে? আজ হানাদার বাহিনীর সাথে তো লাড়ি দিয়ে বাইরে দেশ স্বাধীন করছে। কথা ঠিক না? দিল্লি না ঢাকা বলে এটা বাদ দে বাবা। এখন বাংলাদেশ মারহাবা জোরে কন। কেউ আপনারা ফিলিস্তিন যাবেন নিও দাঁড়িয়েছেন, যাবেন নি? গেলে আল্লাহ রাস্তা বই জানি গেলে বইলামও কিন্তু একটু বড় ও মুরব্বী আব্বারি ঠিক আছে আজকে। এই ফুলা ফান্ডি আমার যুবক ফুলা পানি একটু আপনারা বসুন ভাই প্লিজ, আমার পরিবেশ করে দেন তাইলে আমি কথা বলতে পারবো। দেন সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা গরম চা খাওয়া গরম চা।
আমার বাবারা, আমার বিষয় দিছে কবর আর হাসর। কি আমার আসল ঘরের নাম কি? জোরেগণ। কবরে যারা গেছে তারা আবার ঈদের নামাজ আইসেনি? যারা মরা যারা জিন্দা এরা কি এক না পার্থক্য আছে? এখন এই মুহূর্তে আমরা বসছি মাহফিলে, ঠিক না? আচ্ছা, আমি এদিকে ফিরতে পারি না, কষ্ট নিয়েন না। হ্যাঁ, আমার কষ্ট হয়। হ্যাঁ, খুশি হয়েছি। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আচ্ছা, আমার আগে যে ওয়াজ করছে ওনার নাম কি? হ্যাঁ, আব্দুল সত্তার সাহেব, মাশাআল্লাহ, অনেকক্ষণ ওয়াজ করছে। এর আগে ওয়াজ করছে পেনশন। ও মা গো, পেনশন দেখি ওয়াল্লাহ আমার ওষুধ আর বলিস, আমি চাইছি না, আমি চাইতে পারতেছি না। আল্লাহ কবুল করুক, হায়াত দারাজ করুক। আমিন কর, আমিন কর। কাজে লাগবো কথা কন, ঠিক না বেটি? আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি, আমরা বলি আল্লাহদের পক্ষে আছি। এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে আমাদের দরদ আছে, কারণ এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগণ। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। হুজুরকে অনেক ধন্যবাদ, যে আমিও একটু পিঠে খুব ব্যথা আছে। হুজুর এটা একটু অনুভব করছেন হয়তো বা, তিনি চলে এসেছেন। একটু জিকির এখন করেন যেত না, মেম্বার নাকি তা? এদিকে 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 এদিকে, এই মেম্বার এদিকে কই? দৌড় এসে গা, আমি গাড়ি ফিরে গাড়টা ফিরে চাইতাম পারি না। ও আপনি কইসু একটা সান গায়ে লাই, অসুবিধা হইব?